আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমি আলোচনা করব হোমিওপ্যাথির অত্যন্ত পরিচিতি একটি ঔষধ নিয়ে, বেলেডোনা। বেলেডোনা সম্পর্কে অনেকেই এই ঔষধের নাম শুনেছেন, কিন্তু কখন এটি ব্যবহার করা হয়, কি ধরনের লক্ষণে চিকিৎসক এটি ব্যবহার করেন, কখন বেলেডোনা এই ওষুধটি উপযুক্ত নয়, এইসব বিষয়ে অনেকেরই জানা নেই। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, হোমিওপ্যাথিতে বেলেডোনা কিন্তু কোনো নির্দিষ্ট রোগের ঔষধ নয়। এটি শরীরের লক্ষণ, শরীর ও মানসিক অবস্থা মিলিয়ে অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারগণ এই ঔষধটি নির্বাচন করেন। বেলেডোনা আসলে কি? বেলেডোনা একটি হোমিওপ্যাথিক সুপরিচিত ঔষধ। এর উৎস একটি বিষাক্ত উদ্ভিদ হইতে, তবে এটি হোমিওপ্যাথিতে প্রস্তুত প্রণালীর মাধ্যমে অত্যন্ত উচ্চ মাত্রায় পোটেনজেট করা হয়। বেলেডোনা এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো উপসর্গ হঠাৎ শুরু হয় এবং অনেক সময় তীব্রভাবে দেখা যায়, যেমন হঠাৎ জ্বর শুরু হওয়া, মুখমণ্ডল লাল হয়ে যাওয়া, মাথা ধপধপ করা, আলো বা শব্দে বিরক্তি হওয়া, স্পন্দনযুক্ত মাথা ব্যথা, গলা লাল হয়ে ব্যথা হওয়া, টনসিল ফুলে যাওয়া, মাঝে মাঝে কানেও ব্যথা, শিশুদের হঠাৎ উচ্চ জ্বরের সময় অস্থিরতা। এইসব ক্ষেত্রে রোগীর লক্ষণ মিলিয়ে চিকিৎসক বেলেডোনা ঔষধটি নির্বাচন করতে পারেন। এখন জানাবো কি কি অবস্থায় এই বেলেডোনা ঔষধটি নিয়ে আলোচনা বেশি করা হয়। অনেক হোমিওপ্যাথ ডাক্তারগণ রোগীর লক্ষণ অনুযায়ী এই বেলেডোনা ঔষধটি নির্বাচন করে থাকেন। সেইগুলো আপনাদের জানাবো। তীব্র জ্বর, টনসিলের প্রদাহ, গলা ব্যথা, মাথা ব্যথা, কিছু ধরনের কানে ব্যথা। তবে এইগুলি সবার জন্য একই ঔষধ অর্থাৎ বেলেডোনা প্রয়োজন নাও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বেলেডোনা এই ঔষধ কি সবাই খেতে পারবেন? প্রশ্নের উত্তর হচ্ছে না। একই রোগ হলেও দুইজন মানুষের লক্ষণ ভিন্ন হতে পারে। একজনের জন্য বেলেডোনা উপযুক্ত হলেও অন্যজনের ক্ষেত্রে বেলেডোনা ঔষধটি উপযুক্ত নাও হতে পারে। এবার আসি বেলেডোনা পোটেন্সি সম্পর্কে। বেলেডোনা 30, 200, 1000 এমনকি উচ্চ শক্তিও প্রয়োজন হতে পারে। বেলেডোনা 6 বা 30 এই পোটেন্সি বেশি ব্যবহার হয়। তবে কোন পোটেন্সি ব্যবহার হবে এবং কতবার প্রয়োগ করা হবে এটি রোগীর অবস্থা বুঝে চিকিৎসক নির্ধারণ করবেন। সুপ্রিয় বন্ধুরা, বেলেডোনা হোমিওপ্যাথিক একটি বহুল পরিচিত একটি ঔষধ। তবে এটি কোনো রোগের নাম শুনেই খাওয়ার ঔষধ নয়। রোগীর সম্পূর্ণ লক্ষণ বিবেচনা করেই বেলেডোনা ঔষধটি নির্বাচন করা হয়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন। ডাক্তার আরিফ হোমি অ্যান্ড টিপস এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।